ধ্রুবের বিমাতার নাম হচ্ছে সুরুচি, আর গর্ভধারিণী মার নাম কি? সুনীতি। এইটুকু কথা 5 মিনিটের মধ্যে যতটুকু বলা যায়। সুনীতি আর সুরুচি। রাজা উত্থানপদের দুটো স্ত্রী, একটু খেয়াল করে শোনেন। সুনীতি, তার কখনো দুর্নীতি নাই, তাকে বলা হয় সুনীতি। আর যার শুধু রুচির পরে বউ, তাকে বলা হয় সুরুচি। রুচির পরে বউ, তাকে রুচি বলা হয় না, সুরুচি। এই সুরুচিকে আপনার রাজা যদি একটা নেকলেস বানাই দিতেন, দেখেছেন এ আমার পছন্দ হয়, আরেকটা ভালো, এ কাপড় নিয়ে আসো কেন, এ আমি বলবো না, আরেকটা ভালো দেখে নিয়ে আসো। এই তার রুচি, সুরুচি। আর একজনের নাম হলো সুনীতি। সুরুচির গর্ভে উত্তম কুমারের জন্ম, আর সুনীতির গর্ভে ধ্রুবের জন্ম। ধ্রুব একদিন সকালে রাজা উত্থানপদ সিংহাসনে বসে আছেন, উনি কোলে ওঠার জন্য হাত বাড়াইছেন। বাবারও একটু ইচ্ছা ছেলেটারে আমি একটু কোলে করি, কিন্তু সুরুচির ভয়ে ও করতে পারে না। সুরুচি চান যে তার ছেলেরে আদর করুক, যত্ন করুক, সুরুচির যে নিয়ম তাই। কিন্তু আজকে তাকিয়ে দেখে সুরুচি এদিক নাই। ওই সুযোগে ওই ধ্রুব হাত বাড়াইছে, উত্থানপদ আসো বাবা। আর যেই কোলে উঠাতে যাচ্ছেন হাত ধরে, সুরুচি দেখতে পেয়েছে, আয় বেটা নাম, কোলের থেকে নাম। শুধু এই কথাটা বলছে, কোলের থেকে নাম। রাজার কোলে উঠতে চাও, রাজ সম্পদ পেতে চাও, যাও বেটা বনে যাও। বনে গিয়ে হরিভজন করে আমার পেটে জন্ম নেবে, তারপরে তুমি রাজার কোলে যাও বেটা। কোলের থেকে টেনে এসে নামাই দিলেন, ধাক্কাওয়াটা দিয়ে দিলেন। দেওয়ার পরে কাঁদতে কাঁদতে কার কাছে আসলো? তার মা সুনীতির কাছে। সুরুচি এই ব্যবহার করলেন। এবার সুনীতির কাছে আসে, বলে বাবা কাঁদছে কেন, কী হয়েছে তোমার? আমার মা বক্কা দিয়েছে। কেন? আমার মা রাজার কোলে উঠে গেছে। বলেছে এই বেরো ওখান থেকে। রাজার কোলে উঠতে হলে বনে গিয়ে হরিভজন করবি, হরিভজন করে তারপরে তুই আমার গর্ভে জন্ম নিবি, তারপরে তুই রাজার কোলে। সুনীতির কথা আবার শুনি একটু। সুনীতি বলছেন, বাবা ধন্য তোমার ছোট মা, তুমি আমার গর্ভে জন্ম নিয়েছ। সেই মাতা, সেই পিতা যে হরিভজনের পথ দর্শন করায়, সেই তো তোমার মা। তোমার আমার গর্ভে জন্ম নিয়েও আমি তোমার মা হইও কখনো হরিভজনের পথ দেখাতে পারি নাই। যাও পুত্র, যাও যাও পুত্র, তুমি ছোট মার কাছে যাও। ছোট মাকে গিয়ে বলো, মা ভাগবত কি অমৃত আমাদের উপহার দিয়েছেন, যাও বলো মা, মা তুমি আমার হরিভজনে যেতে বলেছ, আমি সত্যিই যাব। তা আমি যাবার সময় তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। তুমি আমি হরিভজনের পথ যখন দেখাইছ, তাহলে আশীর্বাদ করো মা। তোমার আশীর্বাদের জন্য আমি বনে গিয়ে হরিভজন করে শ্রীহরিকে লাভ করে আমি যেন তোমার কাছে ফিরে আসতে পারি। এই জন্য সুনীতি আর সুনীতি যদি মা না হতো, তাহলে ওই মার কাছে কি পাঠাতো? আর ওই মার কাছে পাঠাইয়ে জগৎকে দেখালেন সেই প্রকৃত মা, যে মা হরিভজনের পথটা শ্রী সজন। আজকে এই পর্যন্ত। আগামীতে আপনাদের শ্রী চরণে প্রার্থনা করি আপনারা আবার সকলেই আসবেন, আপনাদের শ্রীচরণ দর্শন করে আমরা সকলেই মানুষকে ধন্য করবো। ওম সর্বে সুখিনা ভজন্তু, সর্বে সন্ত নিরাময়, সর্বে ভদ্রাণী পশ্যন্ত, মা সিদ্ধ ভগভাবে। পৃথিবীর সকল জীবের শান্তি হোক, সকল জীব পরমানন্দ লাভ করুক, কেউ যেন দুঃখ না পায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আলোচনায় রসবাসালি বাবা, ক্ষমা করে দিয়েন, আমি মূর্খ মানুষ। আমার বাবা তো মাস্টার, আমার গুরু মহারাজ বারবার বলতে